হলদিয়া নাট্যগোষ্ঠীর নাটক জাতের বজ্জাতি। নাটকটি লিখেছেন যুগজিৎ নন্দ, নাটক পরিচালনা করেছেন সাত্বিক পালোধি। আমাদের দলেরই নতুন ছেলে সাত্বিক পালোধি নাটকটি পরিচালনা করেছেন। আবহতে আছে অর্কজিৎ নন্দ, সুরারোপ করেছেন সোমা পণ্ডানন্দ। শুরু করছি নাটক জাতের বজ্জাতি। শোনো শোনো সর্বজন করি নিবেদন, কলঙ্ক কাহিনী জাতির করিব বর্ণন। ভারতের অগ্রগতির দৃপ্ত ইতিহাস, পিছে টানে কলঙ্কিত বিকৃত বিলাস। মনুষ্যত্ব নিগ্রহের এই ঘৃণ্য ধারা উচ্ছেদ করার তরে নাটক করি মোরা। সবার উপরে মানুষ সত্য বলেছেন মনীষীরা, তবুও আজকে মানুষের প্রতি ঘৃণা বর্ষিছে এরা। সংবিধান রচয়িতা বি.আর. আম্বেদকর স্কুলে বসিতেন তিনি মাটির উপর। অস্পৃশ্য মহার বলে ছোঁয়া বাঁচাতেই হিন্দু ছাত্র তার থেকে দূরে থাকতো। সেই তিনি ভারত রত্ন পেলেন উপাধি, ভক্তজন কণ্ঠস্বরে অন্ধকার ছেদি। রাম গেল বনবাস, सीता मैया साथ साथ भैया लक्ष्मण रखने पिताजी के बात। राम गैल बनवास, सीता मैया साथ। রাস্তা থেকে দেখছিস না আমরা যাচ্ছি। আমি তো আপনার রাস্তার উপর না আছি বাবুজি, আমি তো এক ঘাট সাফ করছি। আপনার রাস্তা তো পড়েই রয়েছে, আপনি যান না। ওরে বেটা মুক্কু, পেটে তো কপ খরগ মাংস, তাই তো বাবুর কথাটা বুঝতে পারিসনি। বেটা ছোট লোক বলে কিনা রাস্তা পড়ে রয়েছে, রাস্তায় যে তোর ছায়াটা পড়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছিস না? ঠিক বলছিস চান্দু। হ্যাঁ বেটা, অস্পৃশ্য ম্যাথরের ছায়া পড়েছে রাস্তায়, আর আমি এখন সেই ছায়া মারিয়ে অবেলায় চান করে অসুস্থ হয়ে আর কি। ও চাঁদু, লাথি মেরে দে তো শালাকে নর্দমায় ফেলে। ছি 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 ছি, কি যে বলেন বাবু, আপনি বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি কায়স্থ কুলতি লক্ষ্মী। ওকে লাঠিটা মারলে আমার ওকে ছোঁয়া হয়ে যাবে না? হ্যাঁ। তখন তো আমাকেও নাইতে হবে। ঠিক বলেছিস, এই দিকটা তো আমি চিন্তা করে দেখিনি। সরে যা বলছি, সরে যা বেটা ছোট লোক চন্ডাল। ওকে চন্ডাল চমকাও কেন? নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চন্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। হ্যাঁ ঠিক কথাই। 1891 সালে 14 এপ্রিল জন্ম নিয়েছিলেন এ যুগের এক স্মরণীয় ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের ছোঁয়া জেগে উঠেছিল অত্যাচারিত নিম্নবর্গীয় জাতি। নতুন প্রাণ চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এদের বঞ্চিত সমাজ। তিনি আর কেউ নন, তিনি ভারত রত্ন, ভারত গৌরব, ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক বলেছ, সেই ভারত রত্নের ললাটেও ছিল
অস্পৃশ্যতার কলঙ্ক চিহ্ন। নিম্নবর্গীয় মানুষদের নামানুসারে তার পদবি ছিল আম্বাবাদেকর। তাহলে তিনি আম্বেদকর হলেন কি করে? আম্বেদকর তো ব্রাহ্মণদের পদবি। বুঝলি না, বেটা অস্পৃশ্য মাহার ব্রাহ্মণদের পদবি নিয়ে ভেবেছিল যাতে উঠে ব্রাহ্মণ সমাজে মিশে যাবে। হ্যাঁ। তার জচ্চর মোটেই না। ভীমরাও পড়াশুনোয় এত ভালো ছিলেন যে স্কুলের এক ব্রাহ্মণ শিক্ষক ভীমকে খুব স্নেহ করতেন। তিনি তার প্রিয় ছাত্রের পদবিটা সামান্য পরিবর্তন করে নিজের পদবি আম্বেদকর লিখে দিয়েছিলেন স্কুলের খাতায়। শিক্ষা জীবনের শুরুতেই তাকে পেতে হয়েছিল অস্পৃশ্যতার অপমান ও লাঞ্ছনা। এমনকি এনফিলস্টন হাই স্কুলে পড়ার সময় অস্পৃশ্যতার অজুহাতে তাকে দ্বিতীয় ভাষা হিসেবে সংস্কৃত পড়তে দেওয়া হয়নি। আরে দেবে কেন? সংস্কৃত হলো দেব ভাষা, মানে দেবেদের ভাষা। হাড়ি মুচি ডোমেদের কি সে ভাষা পড়ার যোগ্যতা আছে? না তারা উচ্চারণ করতে পারবে? যা বলেছেন হ্যাঁ। বাবু, সংস্কৃত উচ্চারণ করা কি অত সোজা ব্যাপার নাকি? একদম। বেটা ছোট লোক পড়বে নাকি সংস্কৃত? শেয়ালেরাও রপ্ত করেছে হায়নার হাসি, হাম্বাগুলো শোনাচ্ছে ঠিক হায়নার মতো। ঘোড়ার পেট থেকে বেরোচ্ছে গাধা, ভিক্ষের ঝুলি থেকে যক্ষের ফল, নামাবলির ভেতর থেকে ন্যাপলা। তাই এই অস্পৃশ্য কালো কালো খেটে খাওয়া মানুষের দল যখন ধর্মান্ধতার কুসংস্কার আর অস্পৃশ্যতার হৃদয়হীন নিষ্ঠুর নিগ্রহকে উপেক্ষা করে আপসীন যোদ্ধার মতো নিজেকে জ্বলন্ত মশাল করে এক অনমনীয় পৌরুষ নিয়ে ঘুরে দাঁড়ায়, তখন আম্বেদকরের মন্ত্র বুকে নিয়ে শত শতাব্দীর অস্পৃশ্যতার জঞ্জাল ভস্ম করতে এই উচ্চকটিকেরা পথ সাপদের মতো নিজের লেজটাকে পেছনের দু পায়ের মধ্যে গুটিয়ে পিছু করতে করতে পালিয়ে যায়। আর করবি? আর করবি? না, মারবে না তো কি ফুল বেল পাতা দিয়ে পুজো করবে? বেটা ছোট লোক মুচির ছেলে হয়ে এত বড় স্পর্ধা হয় কি করে? বেটা আমাদের পাড়ায় এসে আমাদের টিউবওয়েল থেকে জল খায়, টিউবওয়েল ছুঁয়ে দেয়। বড় চেষ্টা পেয়েছিল বাবু, আপনাদের পাড়ারই তো নর্দমা পরিষ্কার করছিলাম। প্রচন্ড রোদে চেষ্টায় ছাতি ফেটে যাচ্ছিল। অনেকের বাড়িতে একটু জল চেয়েছিলাম, জল তো দিলই না, বরং মুখের ওপর দরজা বন্ধ করে দিল। আপনাদের নর্দমা পরিষ্কার করতে গিয়ে চেষ্টায় জল না পেয়ে একটু টিউবওয়েল থেকে জল না হয়ে খেয়েছে। এটা জল না হয়ে খেয়েছে কি আল্লাদের কথাই না বললি? ও যে টিউবওয়েলটা ছুঁয়ে দিল, তার কি হবে শুনি? আমরা কি আর মুচি মেথরে ছুঁয়ে দেওয়া টিউবওয়েল থেকে জল খেতে পারি নাকি? কেন বাবু? কেন বাবু? তিনি কিছুই জানেন না, নেকা। এই টিউবওয়েল শুদ্ধ করতে কত ঘি, মধু, গঙ্গা জল লাগবে তা জানিস? তার খরচা কে দেবে শুনি? তুই না তোর বাপ? আর এই যে আমি তোর ছেলেকে ছুলাম, এর জন্য তো আমাকে এই অবেলায় নাইতে হবে, অসুস্থ হতে হবে, চিকিৎসা করাতে হবে। তার খরচাটা কে দেবে শুনি? মেরেই এর শোধ তুলবো। যা, জুতোটাই নষ্ট হয়ে গেল এই তোদের মতন অস্পৃশ্যদের ছোঁয়ায়। আমার ছেলেটা মরে গেছে, থেকে রক্ত বেরোচ্ছে বাবু, আমরা তোকে পায়ে পড়ি। খবরদার, একদম আমার পা ছুবি না। জুতোটা তো নষ্ট হলোই, তুই আবার আমার পা ছুঁয়ে আমার পাটা অপবিত্র করে দিস না। বরং তোর ছেলের মুক্তির কাজে আমার পাটা লাগুক। তোমার এই রক্ত আমাদের সবাইকে অপরাধী করে দেয়। তোমার শুকনো ঠোঁট, তোমার তেষ্টায় ফাঁকা বুকের ভিতরে আমরা আনবো এক আকাশ বৃষ্টি পতনের শব্দ। আমরা কথা দিলাম, তোমার শৈশব থেকে উৎকীর্ণ দীর্ঘশ্বাস আর তোমার রক্ত আমাদের সবাইকে অপরাধী করে দেয়। তুমি শুধু একা নও, তুমি, তোমরা, আমরা অনেক অপমান সয়ে মুখ নিচু করেছি। তোমার ছিন্ন ভিন্ন পিঠে রক্ত ধারার মধ্যে শুনতে পাচ্ছি আমাদের বিজয় সঙ্গীত। আমরা হেরে যাইনি, আমরা মেনে নিইনি। তোমার রক্ত আমাদের সবাইকে অপরাধী করে দিচ্ছে। আমরা শপথ করছি, আমরা প্রস্তুত হয়েছি। আমাদের হাতিয়ার বিহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে, শক্ত হয়েছে আমাদের চোয়াল। তোমার রক্ত, তোমাদের অপমান আর আমাদের অপরাধী করে দিতে পারবে না। আমরা চিৎকার করে বলবো, সামাজিক ন্যায় আমরা প্রতিষ্ঠা করব।
আম্বেদকর আমাদের পথের দিশারি। ধর্মের গোড়ামিকে হাতিয়ার করে যারা মৌলিক অধিকার হরণ করেছে কালো মানুষের, তাদের সামনে তিনি এক জীবন্ত বিগ্রহ, এক বলিষ্ঠ প্রতিবাদ। তারই আদর্শে এই প্রাণিত অনুন্নত অচ্যুত সম্প্রদায়ের আত্মশক্তিকে তিনি জাগরিত করেছেন। আম্বেদকর আমাদের মুক্তিদূত। সমুদ্র হিমাচল তাই আজ ব্রাত্যজনের কণ্ঠস্বরে প্রকম্পিত। যুগ যুগ সঞ্চিত অপমান ঘৃণা প্রতিরোধে পন্থাই হিরুতার মুখে লাথি মেরে আজ মাথা মোরা তুলবই। অনপনীয় কালিমা মোচনে একটি করার, জাতিভেদ মুছে স্বপ্ন একটি পৃথিবী গড়ার। প্রতিরোধ তাই অগ্নি ফলকে কাটে কুচ্ছটি, মুক্তি নিশান হাতে নিয়ে ওঠে মানুষ কোটি। মহাভারতের কর্ণের মতো বিধি বিলম্বিত মহারথী, সরি তাহাকেই ন্যায় প্রতিষ্ঠায় হয়েছে ব্রতী। বলো না, আমাকে আর স্কুলে মাটিতে বসতে হবে না, অন্য সকল ছাত্রদের সঙ্গে বেঞ্চে বসতে পারবো? হ্যাঁ, পারবে। আমি কারোর বাড়িতে গেলে জল চাইলে জল দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে। আমাকে খেলার মাঠে একধারে আর বসে থাকতে হবে না তো? না, হবে না। সকলের সঙ্গে খেলতে পারবো তো? হ্যাঁ, অবশ্যই পারবে। বাবা বাবা, কি আনন্দ, কি আনন্দ! আমি সবার সঙ্গে মিশতে পারবো, একসঙ্গে পড়তে পারবো, আমি সবার ঘরে উঠতে পারবো। সেখান থেকে চলে গেলে কাউকে গোবর জলে ছড়া দিতে হবে না। কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ, হ্যাঁ, আম্বেদকর আমাদের মুক্তিদূত। তিনি ভারতের শাশ্বত সত্যের প্রতীক। তিনি সামাজিক নিপীড়ন থেকে আমাদের মুক্তি দিয়েছেন। তিনি ধর্মান্ধতা কুসংস্কার থেকে অত্যাচারিত শোষিত মানুষদের মুক্তির পথ দেখিয়েছেন। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো রে পতিত হোক অপনীত সব অপমান ভার। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা তরে করি আবেদন মোরা, যুগ সঞ্চিত কালিমা মোচনে ব্রতী হন আপনারা। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা তরে করি আবেদন মোরা, যুগ সঞ্চিত কালিমা মোচনে ব্রতী হন আপনারা। আম্বেদকর আদর্শ হয়ে আছেন তো সম্মুখে, সেই আদর্শ ধ্বজা তুলে ধরে থাকিব সকলে সুখে। এক জাতি হয়ে থাকিব আমরা, থাকিবে না বিদ্বেষ। সকলের তরে প্রণাম মোদের, পালা করিলাম শেষ। এক জাতি হয়ে থাকিব আমরা, থাকিবে না বিদ্বেষ। সকলের তরে প্রণাম মোদের, পালা করিলাম শেষ। সকলের তরে প্রণাম মোদের, পালা করিলাম শেষ। সকলের তরে প্রণাম মোদের, পালা করিলাম শেষ। এতক্ষণ আমাদের সঙ্গে যারা নাটক দেখলেন সবাইকে সংসপ্ত হলদিয়ার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের নাটক জাতের বজ্জাতি, এই নাটকটি পরিচালনা করেছে আমাদেরই দলের সাত্বিক পালধি এবং আমাদের দলের সদস্যরা ওদিকে আছে অর্কজিৎ নন্দ, বাপন দাস, অনুশ্রী দাস আর আমাদের তোতা, হ্যাঁ, সুহৃতা দাস, অনুপমা পাত্র, মেহুলি পণ্ডা, তান্নিষ্ঠা আর আছে সাত্বিক, অভ্রজিৎ নন্দ। এরাই আমাদের দলে আজকে নাটক করলো। এতক্ষণ যারা নাটক দেখলেন সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের সঙ্গে আসলে আমরা একটা ছবি নিতে পারি। সবাই যারা আছেন সবাই আসুন। আমাদের পক্ষ থেকে নাট্য দলকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই একটু অভিনন্দন আসুন, জানাচ্ছি। সবাই বসে যান।